নিশ্চয় ফজরের তেলাওয়াত করা কোরআন আল্লাহ পাকের আপনার বলে হাতে দরবারে হাসরের ময়দানে সুপারিশ করবে। জোরে বল সুবহানাল্লাহ। সকালবেলাতে যারা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে এই ব্যক্তির পিতা আপনার বলা হয়েছে মাতা তো সম্মান পাবে পাবে। আল্লাহ পাকের আপনার কোরআন বলতেছে এই সকালবেলার কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আপনি কোরআন পড়েছেন, কোরআন আপনাকে সুপারিশ করার জন্য দণ্ডায়মান হবে। আমার আল্লাহ পাকের কাছে দাবি করে বলবে, আল্লাহ ওগো রব্বে কায়নাত, এই লোকটা ফজরের নামাজের পরে এই আল্লাহর আপনার বান্দিটা ফজরের নামাজের পরে আমাকে তেলাওয়াত করতো, আমাকে পড়তো, যতক্ষণ পর্যন্ত আমার সাফায়াত কবুল না করবে, আমি তাকে সাফায়াত করে জান্নাতে না নিয়ে যাব, ততক্ষণ আল্লাহ আপনার দরবার থেকে সিজদা ওঠাবো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর সেই কোরআন পড়তে পারি না, আমরা সকালবেলা শুরু করি পেপার দিয়ে আপডেট নিয়ে। যারা শিক্ষিত সমাজ তারা পেপার পড়ে, যারা জানে না তারা আবার কান পেতে শোনে বা জিজ্ঞেস করে আজকের নতুন আপডেট কি, আজকের খবর কি বলে দাও। ও মুসলমান, আল্লাহর কোরআনের তো খবর নিলাম না, এখন সকালবেলায় কোরআন পড়েছো কিনা একটু কোরআন আমাকে শুনিয়ে দাও। কোরআন যদি পড়তেও না পারে, কোরআন শুনেন নেকি বেশি হবে, কোরআন শোনাতে নেকি বেশি পাব। আজ বর্তমানে কোরআন আমরা পড়তে পারি না, আর কোরআন আপনার শোনারও আপনার চেষ্টা করি না। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, এ সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি সকালবেলাতে কোরআন যদি পড়ে, বিশেষ করে ইয়াসিন, সারা দিনের চাহিদা আল্লাহ পূর্ণ করবে। হাদিসটি দারমি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 336 মধ্যে আছে। হযরত আতা বিন রিবা আপনার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আন আতা ইবনে রিবা ক্বালা বালাগানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কারা ইয়াসিন ফি সাদরিন নাহারি ফরিদাত হাওয়াইজুহু। হযরত আপনার আতা বিন রিবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, তিনি ডাকতে বললেন, নবীর সাহাবারা, আমি তোমাদের জানিয়ে দিয়ে শুনে রেখে দাও, আল্লাহর নবীর সাহাবী হযরত আতা বিন রিবা তিনি বর্ণনা করে, আমার নবী বললেন, সাহাবারা যারা সকালবেলায় শুরু করবে কোরআন, সকালবেলাতে বিশেষ করে সূরা আপনার ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন সূরাটা পড়বে, আল্লাহর নবী বলেন, সাহাবারা ওই ব্যক্তি দিনে যা চাইবে আমার আল্লাহ সারা দিন তার ইচ্ছা পূর্ণ করে দেবে। সারা দিনের ইচ্ছা আল্লাহ পূর্ণ করে দেবে। কি পড়তে হবে? এটা দেন ইয়াসিন সূরা না আনন্দবাজার 150 টাকা মান্থলি দিয়ে আনন্দবাজার পড়ে, আর ফ্রিতে কোরআন পাওয়া যায় তাও পড়ে না, শোনাও না। ঠিক না বেঠিক বাপ? তাহলে আমরা কপাল পোড়া না? কপাল পোড়া কি না? এই কপাল পোড়া মুসলমান বুঝবে তো বুঝবে কবে? এখনো কপাল পোড়া মুসলমান বুঝতে পারেনি। আল্লাহর কোরআন পড়লে সারা দিনের চাহিদা আল্লাহ পূর্ণ করে দেবে, নবী বলছে। তবে কোনোদিন হারাম চাহিদা চাহেন না। কেউ যদি বলে, আল্লাহ পাক আমি সুদের ব্যবসা করি কিন্তু টাকাটা তো মারি হয়ে যাচ্ছে, আর আমার জানে এটা না হয়, তাহলে পূর্ণ হবে না। সুদের ব্যবসা করে আর আপনার বলে হচ্ছে ইংলিশে বলে, আরে আমি তো ওটা করি না, আমি ইন্টারেস্ট নিই, আমি একটু লাভ নিই। নাম যারা সুদ খায় শুনে রেখে দেন, 1 টাকা পরিমাণে সুদ যদি 1 দিরহাম পরিমাণে যদি পেটে চলে যায়, আল্লাহর নবী বলছে তার আমলনামাতে 70 প্রকারের গুনাহ হবে। কত প্রকারের গুনাহ হবে? 70 প্রকারের গুনাহ। এই গুনাহগুলো কত বড় বড় হবে? একটা গুনাহ সবথেকে ছোট, আপন মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, সুদ খাওয়া 1 দিরহাম টাকা গেলে সবথেকে ছোট গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করার মতো জোরবনা। আস্তাগফিরুল্লাহ। আর এখন আপনার সমাজে সবথেকে আপনার সুদ বেড়ে গেছে, বেড়েছে না বেড়েনি? সবাই সুদ খায়। টাকা দিলে বলে দিব, বিপদে পড়েছিস কিন্তু আমার টাকাটা তো খাটতো, তাহলে আমাকে কিছু দিতেই হবে। তো বলছে ঠিক আছে, তোকে ওরকম কিছু দেবো না, হাত তোলা কিছু দিয়ে দিব। দিল না, বাস সুদ টাকা খেয়ে নিল।
আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, আমার সাহাবারা শুনে রেখে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই, এই সূরা ইয়াসিনটা তোমরা দিনের বেলা যদি পড়ো, সকাল বেলা শুরু করবে, সারা রাত্রি পার হয়ে গেল, সকাল বেলাতে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন দিয়ে যদি শুরু করো, সারা দিনের চাহিদা আমার আল্লাহ পূর্ণ করে দেবে। সেই চাহিদাটা কখনো যেন আপনার হারাম না হয়, অন্যায় করছো যেন না হয়, শরীয়তের খেলাফ যেন না হয়, যেটা বৈধ সেটাই চাইতে হবে, হারাম কোনো চাহিদা পূর্ণ হবে না। তবে কোন আল্লাহর বান্দা বান্দি শুধু আপনার বলে হচ্ছে চাহিদা পূর্ণ করবে, এটারও জন্য নয়, ইচ্ছা পূর্ণ হবে সেটার জন্য নয়, নিজের জীবনের গুনাহ মাফ করার জন্য পড়তে হবে। আল্লাহর নবী সোনার জবানে বললেন, হযরত মাকাল ইবনে ইয়াসির আপনার মাজানি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, তিনি বলছেন, ও নবীর সাহাবারা, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, মান কারা ইয়াসিন ইবতিগাই ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইয়াসিনটা দিনের বেলাতে ফজরের পরে যদি শুরু করে, কিন্তু ওটা আল্লাহ পাকের শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য পড়বে, ব্যবসা বাণিজ্যের জন্য নয়, নিজের আপনার বলে হচ্ছে বড়ত্বের জন্য নয়, নিজেকে বড় আপনার মাওলানা বলবে তার জন্য নয়, নিজেকে কোরআন শরীফের আমল করে তার জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আবতাগা ওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই সূরাটা আপনার পড়ে, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, এই সূরা ইয়াসিনটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে, তাহলে তার পুরস্কার কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। আল্লাহর নবী বললেন, সাহাবারা, ওই আল্লাহর বান্দা বান্দির জীবনের পূর্বের গুনাহ যা আছে আমার আল্লাহ সব মাফ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। কোন সূরাটা বললাম বাবা? সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই ইয়াসিন সূরাটা আপনি আল্লাহর ইচ্ছার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য এই সূরাটা সকাল বেলাতে শুরু করে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা, তোমার দিনের বেলাতে যা চাহিদা সব তো পূর্ণ হবে, কিন্তু আমি রাসূলুল্লাহ বলতেছি, এটা যদি তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার পরও আমি নবী বলছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহর বান্দা বান্দি যখন বলে, ওই আল্লাহর বান্দা বান্দির আল্লাহ পূর্বের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পূর্বের কোনো গুনাহ থাকবে না। এর জন্য নবী বললেন, ও আমার সাহাবারা, বলে সাহাবারা, আমি নবী বলছি এই সূরাটা তোমরা বাড়িতে মুমূর্ষ রোগী যদি থাকে, অসুস্থ ব্যক্তি যদি থাকে, এই সূরাটা তেলাওয়াত করো। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বললেন, ফাআকরাউহা ইনদা মাউতাকুম, তোমাদের মধ্যে মুর্দা যে, ওই মুর্দার কাছে ইয়াসিন সূরাটা পড়ো। জোরে বল সুবহানাল্লাহ। এখন কোন মানুষ আছে যদি ইয়াসিন সূরা মুর্দার সামনে পড়ে, কি বলছে? বেদাত বলছে, কি বলছে না? বলছে পড়া যাবে না। আপনার মুর্দার সামনে আল্লাহর নবী বলছে, ফাআকরাউহা, অর্থাৎ সূরা ইয়াসিনটা পড়ো ইনদা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মুর্দা হবে, যদি অসুস্থ ব্যক্তির কাছে পড়েন, অসুস্থতার লাঘব হয়ে যাবে, আপনার শিফায়ে কামিলা হবে। আর মুর্দার কাছে যদি পড়েন, আল্লাহ কবরের আযাব মাফ করবে, কবরের আযাব হালকা করে দিবে। এর জন্য কোন মুর্দা যদি মারা যায়, ওনার কাছে ইয়াসিন পড়বেন। কোন মুনসির কথা শুনবেন না, কোন মৌলবীর কথা শুনবেন না, প্রমাণ দিতে হবে। মুর্দার কাছে কোরআন পড়া যাবে না। এর জন্য একটা হাদিস বলেন, যেমন মতি রহমান বলে গেল, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন, এ সাবিরা, এই সূরাটা পৃথিবীর জমিনে যদি তুমি আপনার মুর্দার সম্মুখে পড়ো, তাহলে মুর্দার আযাব, আপনার কবরের আযাবটা আল্লাহ হালকা করে দিবে, কবরের আযাবটা আপনার মাফ করে দিবে, কবরের আযাব হালকা হয়ে যাবে। যেমন আমি একটা প্রমাণ হাদিস দিয়ে দিলাম, ওকে একটা হাদিস দিতে হবে যে পড়তে হবে না। নবী বলেছে, খবরদার তোমরা কোরআন পড়ো না। সাহাবীরা হয়তো কোরআন পড়তে গেছে, আর নবী মানা করেছে। একটা হাদিস দেখান, নবী যেমন বলছে, সাহাবারা, আমি এর জন্য বলছি তোমরা মুর্দার সামনে কোরআন পড়ো। আর এই মৌলবী হিজড়া বলছে কোরআন পড়িও না, বেদাত হবে, শিরক হবে। বলছে না বাবা। এ মুসলমান, আল্লাহর কোরআন সূরা ইয়াসিন পড়ো। এই সূরা ইয়াসিনের ফজিলত কত আপনাকে বলবো বাবা। আল্লাহ ট্রান্সমিটার বানিয়ে দিয়েছে। তিরমিজি শরীফ উঠান, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার
তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 116 মধ্যে হযরত আপনার আনাস বিন মালিক বর্ণনা করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال ان لكل شيء قلبا। তিনি বলছেন জগৎবাসীরা প্রত্যেকটা জিনিসের কালব আছে, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। আমি হযরত আনাস বিন মালিক বলছি, আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবারা প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। কলবুল কোরআন ও ইয়াসিন, আর ইয়াসিন হলো কোরআনের কালব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয়? এটা প্রত্যেক বছর আসার পর বলি সুবহানাল্লাহ বলেন। তাও চাচা জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ বলেন, তাও বলে উঠে না, চলছে না, টেনে টুনে সুবহানাল্লাহ বলবে, টেনে টুনে সুবহানাল্লাহ। শুনে রেখে দেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 119। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এ নবীর সাহাবারা কোরআনের একটা অক্ষর পড়লে কি নাকি। আন ইবনে মাসউদিন قال قال رسول الله صلى الله عليه وسلم মান কারা হারফান মিন কিতাবিল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, কটা অক্ষর? একটি অক্ষর, ফালাহু বিহি হাসানাতুন, তার আমলনামাতে আল্লাহ একটা নেকি দিবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকির গুণগত মান 10। একটা নেকির গুণগত মান 10, অর্থাৎ কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি। লা আকরাউ আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলছেন এর জন্য আমি আলিফ লাম মিমকে একটা অক্ষর বলি না। আলিফ লাম মিম এখানে 3টি অক্ষর আছে, আলিফ একটা, লাম একটা, মিম একটা। আমার সাহাবীরা এই আলিফ লাম মিম কেউ যদি পড়ে নাই 30টি আমলনামাতে নেকি আল্লাহ তার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে নেকি হবে কটা? 90টি হবে। বলে হুজুর কেন? সুবহানাল্লাহতে আরবি বর্ণমালা আছে 9টা, তাহলে 9 10 করা হবে 90টি হবে। এর জন্য কার্পণ্যতা করবেন না, সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন, নেকি হবে, শুনতেও ভালো লাগবে এবং জজবা তৈরি হবে। আমি বলছিলাম বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা আমি তোমাদের জানিয়ে দিই পৃথিবীর জমিনে প্রত্যেকটা জিনিসের কালব আছে, প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এ সাহাবারা, কালবুল কোরআন ও ইয়াসিন, কোরআন হলো আপনার কোরআনের কালব হলো সূরা ইয়াসিন। এর জন্য নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবারা কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাআতাল কোরআনি আসরা মাররাতিন। আমি নবী তোমাদের জানিয়ে দিই এই সূরা ইয়াসিন যেহেতু কোরআনের কাল, এই সূরা ইয়াসিন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পড়ে, একবার যদি সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ তার আমলনামাতে পবিত্র কোরআনের 10টা খতম তোলার সব আমার আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আপনি বাড়িতে বসে বসে এক খতম তুলতে আপনার 15 দিন লেগে যায়, 1 মাসও কারো লেগে যায়। রমজান মাসে আপনার কোরআন পড়ছে আর বলছে হুজুর আমার 1 খতম হয়েছে, আর এই দিকে পড়তে পড়তে 20 পারা। খতমটা কি বক্সানো যাবে না? এখনো তো 10 পারা পড়তে পারেনি। কেউ বলছে আপনার 27 পারা হয়েছে, 3 পারা এখনো বাকি আছে। কেউ বলছে 10 পারা হয়েছে, এখনো তো 20 পারা বাকি আছে। খতমটা তো তুলতে পারলাম না। বলছে না বাবা। এ মুসলমান, যদি হাদিস জানেন অসুবিধা নাই। নবী বললেন সাহাবারা সূরা ইয়াসিন একবার যদি পড়া যায়, কত রুকু বাবা? মাত্র 5 রুকু। এই সূরা ইয়াসিনটা একবার পড়ে নেবেন, 10 খতমের সব আমার আল্লাহ দেবে। তাহলে কেন আমরা পড়বো না? কেন ইয়াসিন সূরাটা পড়বো না? ইয়াসিন সূরা একবার যদি পড়া যায় 10 খতমের সব পাওয়া যাবে। আর মুসলমান শুধুমাত্র খতম তোলার লেগে একেবারে মনে হচ্ছে আপনার বলে আছে মরিয়া হয়ে লেগেছে। যতটা পারবেন ততটাই কোরআন পড়েন, তবে সাধ্য অনুযায়ী পড়েন, শুদ্ধ করে সুন্দরভাবে পড়েন। কারণ কোরআনকে পড়তে হবে নিজের আওয়াজ দিয়ে সুন্দর করে, এবং ওয়ারাতিলাল কোরআন তারতিলা, কোরআনকে সঠিকভাবে তারতিলের সঙ্গে পড়বো। যতটুকু হবে ততটুকুই সম্ভব পড়বো, আর বেশি পড়ার চেষ্টা নাই। এ মুসলমান, পৃথিবীর জমিনে 1 খতম প্রত্যেক দিন রাত্রি বেলাতে আপনি দিয়ে ঘুমাতে পারেন, এটা আপনার অভ্যাসে করতে হবে। আল্লাহর নবী বলেছেন বাবা
হাদিসটি আপনার বাইহাকিতে আছে এবং আপনার মিসকাত শরীফ আছে এবং বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 750 এর মধ্যে হযরত আবু দারদা বর্ণনা করে আন আবি দারদা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আয়া আজিদু আহাদাকুম আইয়াকরা ফি লাইলাতিল সালুসুল কুরআন ক্বালু কাইফা ইয়াকরাউ সালুসুল কুরআন ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সালুসুল কুরআন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা বর্ণনা করে আমার নবী একদিন চলে আসলেন, আসার পর আমাদের সম্মুখে দণ্ডায়মান। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবারা, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের জানিয়ে দিই, এ সাহাবারা তোমাদের মধ্যে কে আছে বলো, আজকে রাত্রিতে তোমরা কি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়েছো? নবী বলছে, ই আমার সাহাবী, আয়াদিজু আহাদাকুম তোমাদের মধ্যে কে আছে আইয়াকরাউ ফিল লাইলাতিন এই রাত্রিতে পড়েছে সালুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 140 টাকা দিয়েছে। আল্লাহ পাক কিনার সকলের আশা পূর্ণ করুক এবং কিনার আত্মীয় স্বজনকে আল্লাহ সহি সালামতে রাখুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি যেটা বলছিলাম, নবী প্রশ্ন করলেন, এ আমার সাহাবীরা আজকে রাতে বলো তোমাদের মধ্যে কে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়েছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবী গো কলু কাইফা ইকরাউ, কি করে পড়া যায় সালুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ? ইয়া রাসূলুল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ কি করে পড়বো? সম্ভব তো নয়। আল্লাহর নবী বললেন তখন, ক্বালা, নবী বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ মানে হলো সূরাতুল ইখলাস বাবা। আল্লাহর নবী বললেন, সাহাবারা, ইয়াদিলু সালুসুল কোরআন, এই সূরা ইখলাসটা 3 ভাগের 1 ভাগের সমান। জোরে বলি, তাও ব্যাটারিতে চার্জ হয়নি। জোরে বলবো সুবহানাল্লাহ। আরে এত সুন্দর করে হাদিস বলছি, একই গল্প গুজব করছি? যতক্ষণ থাকবো কোরআন হাদিসই বলবো, দালালি কথা বলি না, যা বলি দলিল। এর জন্য আপনাদের জাজবার দরকার হবে, না হয় তো মুশকিল। হ্যাঁ, 100 টাকা আলহামদুলিল্লাহ বুঝেলি আছে, কন্ট্রাক্টর উঠে আছে, যা পারবি দে। হ্যাঁ, অসুবিধা নাই, দিতে থাকেন, কারণ কুছ পানে কে লিয়ে কুছ খানে পড়েগা। কিন্তু মুসলমান আজ বর্তমানে কোরআন পড়া তো দূরের কথা, কোরআন পড়া তো দূরের কথা, রমজান মাস চলে গেল, দিনের বেলায় মুখ চেপে খাচ্ছে। খাইলো না, আবার ওকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো রমজান মাসে দিনে খেতে হয় না, তো ও আবার ফতোয়া শোনাচ্ছে, আল্লাহকে দেখি তো ভয় করেনি মৌলভী সাহেব, আপনাকে দেখে ভয় করলে গুনাহ হবে না? মৌলভীকে ফতোয়া শেখাচ্ছে, কঠিন ব্যাপার। তা বলছে যে আমাকে দেখে খেলে আপনার গুনাহ হবে মানে? হ্যাঁ, আল্লাহকে ভয় করতে হয়, মানুষকে দেখে তো ভয় করতে হয় না। আল্লাহ বলেছে আমাকে দেখে ভয় করো, যারা আমাকে দেখে ভয় করবে। আল্লাহর একটা কোরআনের পবিত্র আয়াত আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর তাদেরকে দিয়ে আবাদ করে নিব যারা আমাকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আর আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এরা হলো আমার মসজিদ আবাদকারী বান্দা বান্দী। বলছে হুজুর আপনাদেরকে দেখে ভয় করলে তো হবে না, আল্লাহকে দেখে ভয় করতে হবে। তা আল্লাহকে দেখি তো ভয় করেনি, আপনাকে দেখে যদি ভয় করে তো গুনাহ হবে। কঠিন ফতোয়া গো। হ্যাঁ, মৌলবীকে ফতোয়া শিখাচ্ছে, কঠিন ব্যাপার। আর চার দোকানে যদি যান তো সব বড় বড় মুফতি না, ওরা একবারে মোটামুটি একবারে মুস্তাহিদ বললে ভুল হবে না, মানে ওরা ফতোয়া সিজার করে বের করে। মৌলবী তো বই পড়িয়া বের করে, আর ওরা সিজার করে বের করে। কঠিন ব্যাপার। মৌলবী সাহেব লজ্জাতে পালিয়ে দিচ্ছে। ওরে মমিন ভাইয়া আবজায় চলবি কত দিন,
আজ ভাঙা যে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল আজ ভাঙা যে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিনা ভাইয়া আবদ হয়ে চলবি কত দিন রে মুমিনা ভাইয়া আবদ হয়ে থাকবি কত দিন ভাইয়ে ভাইয়ে মারা মারি কেন করয়া বদল বাড়ি ভাইয়ে ভাইয়ে মারা মারি কেন করয়া বদল বাড়ি এমনি করে ধ্বংস হবি এ মুসলমানের হৃদয় রে মুমিনা ভাইয়া আবদ হয়ে চলবি কত দিন রে মুমিন ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন আল্লাহর নবী বললেন সাহাবারা কে আছো তোমাদের রাত্রি বেলায় কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়েছো সাহাবীরা বলল নবী গো কেমন করে পড়বো আমার নবী উত্তর বললেন সূরা ইখলাসটা হচ্ছে ওই কোরআনের 3 ভাগের 1 ভাগ সমান আর একটা মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিস এসেছে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করে নবী বলছে আকরাউ আলাইকুম সালাতুল কোরআন আমি তোমাদেরকে নিজেই কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবো সাহাবারা বললেন নবীজি আপনার কণ্ঠে কোরআন শুনতে পেলে মগজ আপনার সাফ হয়ে যাবে এবং আমাদের কলিজা ঠান্ডা হবে কারণ নবী নিজের কণ্ঠে কোরআন কম আপনার শোনাতেন অপরের কণ্ঠে বেশি শুনতেন যে সাহাবীর কণ্ঠে নিজে শুনতেন কোরআন ওই সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ডাক দেওয়া বলেছেন সাহাবী আবু মুসা আশআরী আল্লাহ তোমাকে কণ্ঠ দিয়েছে দাউদ নবীর কণ্ঠ আপনার মিজমারান মিন মাজামিরি আলী দাউদ হযরত আপনার বলে আছে আবু মুসা আশআরীকে আল্লাহর নবী বলেছে দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিয়েছে দাউদ নবীকে কত আল্লাহ কণ্ঠ দিয়েছিল আপনার জাবর কিতাব তিনি যখন তেলাওয়াত করতেন জবর কিতাব এই জাবর কিতাবটা তেলাওয়াত করতেন নদীর ধারে আর দরিয়ার মাছ সব কিনারায় লেগে যেত জোরে বল সুবহানাল্লাহ আর আমাদের কোরআন তেলাওয়াত শুনে লোক পালিয়ে যায় হ্যাঁ আর মা বোনদেরকে যদি বলে ওরে বাপরে গুণ নাই এতটা করবে যতক্ষণ আর একটা অক্ষর না ধরবে ওইখানে আর ছাড়াছাড়ির দরকার নাই এত সুন্দর করে কোরআন পড়বে কোরআনকে নিজের আওয়াজে সৌন্দর্য করো আল্লাহর নবী শুনতেন যার কণ্ঠে কোরআন নাম হচ্ছে আবু মুসা আশআরী আল্লাহ দাউদ নবীর কণ্ঠ তাকে দান করেছিল শুনতেন শুনতে শুনতে তিনি আপনার রাত পার করে দিতেন আল্লাহর নবী এই দিন এসে বলছেন না 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 আমি নিজের কণ্ঠে তোমাদের কোরআন শোনাবো সাহাবারা বললেন নবীজি আপনার কণ্ঠে কোরআন তাহলে শুনবো আমরা একটু দাওয়াত দিই সাহাবারা আপনার দাওয়াত দিতে শুরু করলেন একটা ফাঁকা ময়দানে নবী সমবেত করাতে বললেন আবু হুরায়রা গোটা বাড়ি বাড়ি মদিনার গলি গলি যাবার পর বললেন নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত হবে আল্লাহর নবী আজকে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবে ও নবীর সাহাবারা বাড়িতে কে থাকবে সবাই বলল না 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 আমরা নবীর কণ্ঠে কোরআন শুনবো চলো সবাই আপনার চলে আসি আল্লাহর নবী আপনার বলে আছে ওই ফাঁকা ময়দানে মজলিসে এক জায়গায় দাঁড়ালেন সাহাবারা চতুর্দিকে নবীকে ঘেরাও করলেন আল্লাহর নবী তখন পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হাত্তা খাতামাহা এই বলে নবী আপনার চলে যাচ্ছেন আপনার বলে আছে অপর হাদিসে আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা এই পর্যন্ত বলে নবী চলে যাচ্ছেন আপনার সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন আজকে দেখছি ছোট্ট একটা সূরা পড়ে আপনি চলে যাচ্ছেন ব্যাপার কি হযরত আবু হুরায়রা সামনে দাঁড়িয়ে গেলেন ফিদাকা আবি ওয়া আম্মি আমার আব্বা মা আপনার পদতলে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নিজের কণ্ঠে কোরআন শোনাবেন এটা তো আপনি দাবা করেছেন আর আমরা এর জন্য শোনার জন্য এসেছি হাজার হাজার সাহাবী সমবেত হয়েছে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবীজি, অথচ ছোট্ট সূরা পড়ে যান, ব্যাপারটা বুঝতে পারলাম না। ওগো নবীজি ভুল করেছে, এটা কিন্তু সাহাবীরা বলবে না। সাহাবীরা বললেন, নবীজি আপনি যেটা বলেছেন এর তাৎপর্যটা একটু বলিয়ে দেন, কারণ বুঝতে পারলাম না আপনি কেন চলে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, সাহাবী, হ্যাঁ আবু হুরায়রা, আমি নবী তোমাদের কেমন একটা আজ পদ্ধতি তোমাদের কাছে বলে দিলাম। এই ছোট্ট সূরাটা আপনার বলা হয়েছে একবার তেলাওয়াত যদি করো, তোমার আমলনামায় আল্লাহ কোরআনের 3 ভাগের 1 ভাগ সব দান করবে। অর্থাৎ 10 পারা পড়লে যত সময় লাগে এত সময় আপনার নাই। রাত্রিবেলাতে আপনি এশার নামাজের পর সময় পেলেন না, আপনি বিছানাতে যাবেন ক্লান্ত শরীর, কোরআন তো হুজুর পড়তে পারলাম না, আপনি শুয়ে শুয়েই আপনি একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পড়ে ঘুমিয়ে যান। 10 পারা পড়ার সব আল্লাহ আপনার নামায় আমলে দিবে। আপনি যদি বলেন, হুজুর কেন আমি একটু যদি বেশি পড়ি, আমার নবী অপশন দিয়েছে, যদি 2 বার পড়ে 20 পারার সব পাবে, যদি 3 বার পড়ে নাই পূর্ণাঙ্গ 1 খতমের সব আল্লাহ দেবে। তাহলে বলেন প্রত্যেক দিন মাসে 30টা খতম দিতে কি কোনো সময় লাগবে? সম্ভব আপনার বলে আছে সবার হবে, সবাই পড়তে পারবে। রাত্রিবেলায় ঘুমানোর আগে একটু বিছানায় গড়াগড়ি দিয়ে 3 বার ইখলাস পড়ে ঘুমিয়ে যাবে। বলে হুজুর এর চাইতে বেশি যদি পড়া যায়? আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করেছিল নবী পাককে, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দিন যদি বেশি পড়া যায় কি হবে? আল্লাহর নবী সোনার জবানে বললেন, ও আমার সাহাবারা, কোন আল্লাহর বান্দা বান্দি এই ছোট্ট সূরাটা যদি আপনার 10 বার পড়ে ঘুমিয়ে যায়, আমি নবী বলছি তার আমলনামাতে আল্লাহ একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা জান্নাতের কামরা হালাল যদি বানাতে হয়, জান্নাতবাসী যদি হতে হয়, এই সূরাটা 10 বার তোমরা পড়ে নাও। আর ইমানদার যারা হবে এই সূরাটা পড়বে, কোরআন আপনার পড়বে। অথচ কোরআন পড়ে না, কোরআন পড়ার সময় নাই। মুসলমান আপনার বলা হয়েছে 3 বার পড়লে 1 খতমের সব হবে, 10 বার পড়লে একটা জান্নাতের কামরা, 24 বার যদি পড়ে আপনার 2টো জান্নাতের কামরা আল্লাহ বরাদ্দ করবে। ওমরে ফারুক আযম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা রাত্রি অতিবাহিত হয় না, এমন একটা রাত্রি কাটাই না যেই রাত্রিতে আমি উমর আপনার জবান দ্বারা যেদিন শুনেছিলাম সেই দিন থেকে সূরা ইখলাস পড়ি না। প্রত্যেকটা রাত্রিতে 100 বার করে সূরা ইখলাস পড়ি। আল্লাহর নবী বললেন, উমর আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, আল্লাহ তোমার আমলনামাতে 10টি জান্নাতের কামরা দান করবে। এটা পড়বো না, অন্য ধারাপাত্র আছে। ঘুমানোর আগে চিন্তা ভাবনা করছে, সারাদিন মোবাইলটা দেখিনি, ও কলিজার টুকরা কোথায় যে ছিল, দে রে দে, একটু দে, কলিজা ঠান্ডা করে নিয়ে চিত হয়েছি, মোবাইলটা দিয়ে 1 খতম মেরে গা ঘুমাবো। ঠিকই বলছে। যে যার ভক্ত কিছু দেখে রাত্রি ঘুমানোর আগে মোবাইলটা দেখে, ওরে সারাদিন ব্যস্ত ছিলাম রে, একটু দেখতে পাইনি, এরকম করে বের করে, আরে বাস রে, একটু দেখে গা জান ঠান্ডা হবে নাকি, একটু দেখবো, দিয়ে কলিজা ঠান্ডা করে কলিজাতে নিয়ে শুবো। অথচ কোরআন আছে বাড়িতে, কোরআনে ঝুল ধরে নিয়েছে, 1 বছর পরে আবার পেড়ে আর 1.5 কেজি সার্ফি লাগবে পরিষ্কার করতে, জুস দান, এত আপনার ময়লা হয়েছে। 1 বছর নাই, রোজা যেদিন চলে গেল ঈদের দিন একেবারে বেঁধে এমন করে বেঁধেছে, কোরআন কোন রকমের যেন সুযোগ না পায় যে খুলতে পারে, উবলাবেও না, একবার জুজদানের কাপড় একবার রেখে দিয়েছে, একবার 3 তলার উপর টাকে শুনে রেখে রাখলাম। 11 মাস চুপচাপ থাকবি, 11 মাস তোর দিকে তাকাবো না, 11 মাস একবার চুপচাপ ইটা ওটা করবো, 11 মাস পর আবার পারবো জুজদান তোকে সার্ফ দিয়ে পরিষ্কার করতে। যদি 1.5 কেজি সার্ফ সুডা লাগে, সার্ফ লাগে, তাও দরকার, কিন্তু তোকে আর 11 মাস বের করবো না, নাকি বলছেন?
আল্লাহর কোরআন প্রতিদিন পড়েন, আল্লাহর কোরআন প্রতিদিন স্টাডি করেন, কারণ প্রতিদিন কোরআন পড়লে ওই লোকটার হৃদয়ের ময়লা দূর হয়ে যায়। কারণ পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বলেছে যদি পৃথিবীর জমিনে আমাদের কোনো জিনিসের ময়লা দূর করতে হয় তাহলে আমরা ব্যবহার করি কি করি না? জামাতে ময়লা যদি লাগে তাহলে সার্ফ ব্যবহার করি কি করি না? বাপ সার্ফ আপনার কিনে নিয়ে এসো, এই জামাটা 2-4 বার ব্যবহার হয়েছে, অতএব তোমার জামা পরিষ্কার নাই, সার্ফ দিতে হবে। মাথা দেখছি লেড়ে আপনার বলে হ্যাঁ চাটা হয়ে গেছে, তো কি দিতে হবে? বলে একটা ভালো শ্যাম্পু নিয়ে এসো, আপনার শ্যাম্পু দিলে পরিষ্কার হবে। বলে শরীরটা চ্যাট করছে, বলে গোসল করার আগে একটু লাইফ বয় সাবানটা মেখে নাও কিংবা মার্গো মেখে নাও। গরমের দিনে আপনার বলে হ্যাঁ নিম সাবান মাখো, দুর্গন্ধ দূর হয়ে যাবে, ঘামাচিও দূর হয়ে যাবে। পৃথিবীর বিজ্ঞানীরা তোমরা তৈরি করেছো আপনার জামা কাপড়ের ময়লা দূর করার জন্য সার্ফ এক্সেল সাবান কিংবা আপনার সফির আপনার সার্ফ এক্সেল আপনার সার্ফ কিংবা সফির সার্ফ। আপনার এটা ব্যবহার করলে যেমন সার আপনার ব্যবহার করে জামা কাপড়ের নোংরা দূর হয়, মাথার নোংরা দূর করার জন্য আপনার শ্যাম্পু ব্যবহার হয়, শরীরের দূর আপনার নোংরা দূর করার জন্য আমরা সাবান ব্যবহার করি। হৃদয়ে তো নোংরা লেগে যায়, ওখানে কি ব্যবহার করব? বলে আপনার বিজ্ঞানীরা 1 প্যাকেট সার্ফ এক্সেল ভরলে হবে না, বিজ্ঞান বলবে হাসপাতাল ঠিক করা আগে। বলে কেন? ওটার জন্য তৈরি করি হৃদয়ের ময়লা দূর করার জন্য নয়, আপনার বাহ্যিকের ময়লা দূর হবে, হৃদয়ের জন্য হবে না। 2-4 প্যাকেট শ্যাম্পু যদি ভরে দিই হৃদয় আপনার ময়লা দূর হবে, বলছে তাও হবে না। বলে এখন মার্গো গোটা ভরে দিব, আপনার ওয়াশিং মেশিন এর মতো গোটা আপনার যা ভিতরে আছে সব ময়লা দূর হয়ে বেরিয়ে যাবে। আপনার বিজ্ঞান বলবে বেটা তুই মরবি, আপনার হবে না, ওটা বাহ্যিকের জন্য। তাহলে হৃদয়ে যদি ময়লা ধরে, হৃদয়ে যদি নোংরা ধরে, হৃদয়ে যদি কুপবিত্রী কাজ করে, এর জন্য কি ব্যবহার করব? হৃদয়ের তো ময়লা দূর করতে হবে, হৃদয়ের তো ময়লা দূর করতে হবে। আল্লাহর কোরআন বলছে হ্যাঁ সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান্নাস, হে মানব জাতিরা, কাজ্জাতুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে একটা নসিহত। এই নসিহতটা অন্য কিছু নাই, এই নসিহতটা অন্য কোনো কিতাব নয়, এই নসিহতটা হলো পবিত্র কোরআন। এই কোরআন অনুযায়ী যদি পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দি চলে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বল সুবহানাল্লাহ। হৃদয়ে ময়লা ধরেছে, হৃদয়ে ময়লা আপনার লেগেছে, হৃদয়ের ময়লা দূর করার জন্য পৃথিবীর কোনো মেডিসিন আজ পর্যন্ত তৈরি হয়নি, আগামী তো কোনোদিন হবে না। এই মেডিসিন আল্লাহ পাক তৈরি করে দিয়ে পাঠিয়েছে আপনার আমার কল্যাণের জন্য। আল্লাহ কোরআন পাঠিয়েছে, এর জন্য মহান আল্লাহ পাক বলে ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। বলে হাবিব আমি আল্লাহ পাক আপনার উপর কোরআন অবতীর্ণ করেছে মানুষের কল্যাণের জন্য। বিপদের মধ্যে পড়বে কোরআনের কাছে যাবে, মুসিবতের মধ্যে পড়বে কোরআনের কাছে যাবে, সমস্যার মধ্যে পড়বে কোরআনের কাছে যাবে, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেবে। আল্লাহ পাক কোরআনে শুধু এটাই আপনার ডায়েরি। আল্লাহ পাকের কোরআন বলে তোমার যদি অসুখ হয় প্রভাবিত করার জন্য কোরআন যাচ্ছে না, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছে শোনো আমার বান্দা বান্দীরা, আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনটা তোমাদের জন্য, শুধুমাত্র মুমিনদের জন্য। মুমিন যারা হবে এই মুমিনের জন্য কোরআন হবে আপনার রহমত, কোরআন হবে শিফা। তবে কোরআন হেদায়েতের জন্য সবার কাছে এসেছে, হেদায়েতের ডাক দিবে, কিন্তু যদি হেদায়েত না হয় তাহলে সে কোরআন পড়ে আপনার রহমত পাবে না। কোরআন পাহাড় পড়ার পরে সে আপনার শিফা পাবে না। আপনার মুমিন হতে হবে, তাহলে তার শিফা হবে, তার আপনার আরোগ্য হবে, সে রহমত পাবে। আর যদি হেদায়েতের জন্য ডাক দেয় তাহলে সবার জন্য আল্লাহ ডাক দিয়েছে হুদাল লিন্নাস। আল্লাহর কোরআন এসেছে মানব জাতির হেদায়েতের জন্য। এই সূরা ইখলাসটা পড়ব কি পড়ব না এটা হুহা না দেন, পড়ব তো নাকি? সবার জানা কোরআন শরীফ, যেও না জানে সেও ইখলাস সূরাটা জানে, জানে না জানে না। আর একটা সূরা সবার জানা, যে নামাজ পড়তে যায় সেই জানে, ওই সূরাটার নাম হলো উম্মুল কোরআন, যেটাকে ফাতিহা সূরা বলে। গোধা বাংলাতে বলে আলহামদুলিল্লাহটা বলো, ওটা বললে বলতে পারে, ফাতিহা বললে ওটা মুখস্থ নাই।
উম্মুল কোরআনটা বলো, বলে ওটা বাদ দিয়ে বলেন, বলে আলহামদুলিল্লাহ, বলে হ্যাঁ ওটা জানি। ঠিক না বেঠিক বাপ? অথচ যেই সূরাটাকে ফাতিহা বলা হয়, উম্মুল কোরআন বলা হয়, ওটাকে গোদা বাংলাতে আপনার নাম ধরে সবাই আলহামদুলিল্লাহ সূরা বলে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, এই রকম পৃথিবীর জমিনে আমার আল্লাহ কোরআন যে নাজিল করেছে, কোরআন যে মানুষের কল্যাণের জন্য দান করেছে, এই কোরআনের ভিতরেই আল্লাহ একটা সূরা দিয়েছে। এই সূরার মতো সূরা পৃথিবীর জমিনে অন্য কোন কিতাবে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে উঠিয়ে দেখুন বাবা। হাদিসের বিখ্যাত সাহাবী, জান্নাতি সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে। এই হাদিসটি আপনার বলে হয়েছে বিশ্ববিখ্যাত সাহাবী বর্ণনা করছেন। আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لي أبي بن كعب كيف تقرأ في الصلاة فقرأ أم القرآن فقال رسول الله صلى الله تعالى عليه وسلم والذي نفسي بيده ما أنزلت في التوراة ولا في الإنجيل ولا في القرآن ولا في الزبور ولا في القرآن مثلها। হযরত আবু হুরায়রা বর্ণনা করে, আল্লাহর নবী একদিন হযরত উবাই ইবনে কাবকে বললেন, আমার উবাই ইবনে কাব, এ উবাই ইবনে কাব, নামাজের মধ্যে তুমি কি তেলাওয়াত করলে? নামাজ তো পড়লে, কি তেলাওয়াত করলে? কাইফা তাকরাউ ফিস সালাত, তুমি নামাজে কি বললে, কিভাবে নামাজ পড়লে? যখন উবাই ইবনে কাবকে নবী জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব সঙ্গে সঙ্গে ফাকারা উম্মুল কোরআন, তিনি উম্মুল কোরআন মানে সূরা ফাতিহা তিনি শুনিয়ে দিলেন একবারে 1 থেকে 7 নম্বর। যখন শুনিয়ে দিলেন, বিশ্বনবী বলছে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এ আমার সাহাবী উবাই ইবনে কাব, যে আল্লাহর কুদরতি হস্ত মুবারকে আমার জান, সেই আল্লাহ পাকের কসম করে বলছি, শোনো, এমন একটা সূরা তুমি তেলাওয়াত করলে, মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিল জাবুরি ওয়ালা ফিল কোরআনি মিসলুহা। হযরত আবু হুরায়রা বর্ণনা করে নবী বলেন, আমার সাহাবী উবাই ইবনে কাব এমন একটা সূরা তেলাওয়াত করলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ হযরত আপনার মুসা কালিমুল্লাহকে একটা কিতাব দিয়েছিল, নাম হলো আপনার বলে হয়েছে তাওরাত। এই তাওরাতের ভিতরে এই রকম একটা সূরা আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানি কিতাব ছিল তাওরাত বাবা, আসমানি কিতাব তাওরাতে যদি তন্ন তন্ন করে কেউ খোঁজে, আল্লাহর নবী বলছে আসমানি কই তাওরাত কিতাব মুসা কালিমুল্লাহ প্রাপ্ত হয়েছিলেন। আল্লাহ তোর পাহাড়ে মুসা কালিমুল্লাহকে যে কিতাবটা দান করেছিলেন, এই গোটা তাওরাত কিতাব যদি খোঁজো, আল্লাহ এই সূরা ফাতিহার মতো জুটি একটা সূরা আল্লাহ দান করেনি। শুধু তাই নাই রে সাহাবী, আল্লাহ পৃথিবীর জমিনে আমার পূর্বে জাবুর কিতাব দিয়েছিল দাউদ পয়গম্বরকে, দাউদ আলাইহিস সালামকে এত ভালোবেসে আপনার বলা হয়েছে, এই জাবুর কিতাব যে দান করেছিলেন, এই জাবুর কিতাব তন্ন তন্ন করে এ টু জেড যদি খোঁজা যায়, আল্লাহ পাক সূরা ফাতিহার মতো জুটি এই রকম সূরা কোনোদিন আল্লাহ তাকে দান করেনি। শুধু তাই নাই, আল্লাহ পাক হযরত মারিয়ামের সন্তান ঈসা পয়গম্বরকে ইনজিল কিতাব আল্লাহ দান করেছিলেন। ইনজিলের তন্ন তন্ন করে যদি খোঁজা যায়, এই সূরা ফাতিহার মোকাবেলা করবে, এর সমজুটি হবে, এর সামঞ্জস্যতা রাখবে, এই রকম কোন সূরা আল্লাহ ইনজিলে দেয়নি। শুধু তাই নাই সাহাবী, শুনে রেখে দাও, আল্লাহর কোরআন যদি এই সূরা ফাতিহার পরে বাকারা থেকে 113টা সূরা আল্লাহ পাক দান করেছে, 113টা সূরা যদি আপনার তন্ন তন্ন করে খোঁজো, এই সূরা ফাতিহার মতো গোটা কোরআনের ভিতরে একটাও সূরা আল্লাহ পাক দান করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ সূরা, এই সূরাটা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি পড়ে, আল্লাহ পাক আপনার বলে হয়েছে পৃথিবীর যে কোনো ব্যক্তি বাবা কিছুই জানেন না, কোনোদিন কিছু পড়তে পারেন না, তবে সূরা ফাতিহাটা তো মুখস্থ আছে, এটাকে আপনি আমল করেন, দম মেরে দেন পানিতে, আপনার মনের চাহিদা পূর্ণ হবে, অসুস্থ দূর হয়ে যাবে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছে, ও নবীর সাহাবা, আপনার নবীর উম্মত উম্মাতানিরা, তোমরা শুনে রেখে দাও,
আল্লাহ পাক এই সূরাটাকে নবীর উপরে যখন নাজিল করে, এত বরকতপূর্ণ করে, এত আপনার ফজিলতপূর্ণ করে, এতটা গুরুত্বপূর্ণ করে আল্লাহ দিয়েছে। এই সূরাটা দুবার নাজিল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে এই সূরাটার আল্লাহ ফজিলতের দিক দিয়ে এত বরকতপূর্ণ করেছে, এই সূরাটা পড়ে যদি পানিতে দম মারা যায় আর যদি কোনো বান্দা বান্দি পান করে 2000-এরও বেশি অসুখ দূরীভূত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা অসুখের নাম জানি, 2000 অসুখ ভালো হয়ে যায় সূরাতুল ফাতিহা পড়লে। আর মুসলমান আপনার কোরআনের কাছে যায় না, কোরআনের কাছে হাত বাড়ায় না। বিপদে মুসিবতে যদি পড়ে মেম্বারের কাছে চল, এমএলএর কাছে চল, এমপির কাছে চল, ডাক্তারের কাছে চল, কবিরাজের কাছে চল, অন্য জায়গায় চল, ভালো হবে আপনার বলে আছে সেখানে। আল্লাহর কোরআনের কাছে আমরা কোনোদিন গেলাম না, কোরআন কোনোদিন পড়লাম না। বিপদের মুখে পড়লে আল্লাহর কোরআনের শরণাপন্ন হতে হবে। বিপদের আপনার দিনে কোরআন আপনার স্টাডি করুন, কোরআন পড়লে আপনার বিপদের সব সমস্যার সম্মুখীন হবে, সব সমস্যা আপনার দূর হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বর্ণনা করে, আল্লাহর নবী বলেন সাহাবারা, পৃথিবীর এমন কোন সমস্যা নাই যার মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায় না। সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করা যায়। অনেক ব্যক্তি বলে যার কেউ নাই তার আল্লাহ আছে, বলে না, বলে না, যার কেউ নাই আল্লাহ আছে। এর প্র্যাকটিক্যাল একটা, যখন গাজা উপত্যকার 30 লক্ষ মানুষকে কবিতরের মতো পাখির মতো মিসাইল ছুড়ে বোল্ডার ছুড়ে মেরে ছাপা করে দেওয়া হলো, সেই প্যালেস্টাইনি নিরীহ মুসলমানরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছিল। এত কষ্ট তাদের, বাচ্চা ছেলেকে ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি। বাচ্চা ছেলে আপনারা দেখেছেন ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, গুগল সার্চ করে দেখেছেন যে বাচ্চা ছেলে থাল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দুবড়ো ছিঁড়ে চিবাচ্ছে। এত কষ্ট দিয়ে নির্মম ভাবে অত্যাচার করে মারা হয়েছে গাজা উপত্যকার অসহায় নিরীহ মুসলমানকে। আমেরিকার তত্ত্বাবধানে সেটা হলো। আল্লাহ পাক আমেরিকাতে একটা বছর পার করেননি, দাবানলের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, দিয়েছিলেন না জাননি? সমুদ্রের উপকূলে, জঙ্গলের ভিতরে, গাছের ডালে ডালে ঘর্ষণ লেগে আগুন লাগলো। এর জন্য নিভানোর জন্য কোন দমকলের ক্ষমতা ছিল না। সবুজ রঙের আপনার গ্যাস ছোড়া হলো, গ্যাসও আগুন লিভায় না। 1 মাস ধরে লস অ্যাঞ্জেলেসে, আপনার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে 1 মাস আগুন জ্বলেছিল। আল্লাহর মার কিন্তু বড় মার। আল্লাহ যখন মারবে তখন সহ্য করা মুশকিল হয়ে যাবে। মানুষকে আজকে নিরীহ মুসলমানদেরকে যারা মেরেছে, আল্লাহ তার প্রতিশোধ কিন্তু নিয়েছে, কিন্তু ধৈর্য ধরতে হবে, আল্লাহকে ডাকতে হবে। লস অ্যাঞ্জেলেসের 30 লক্ষ মানুষেরও বেশি ক্ষতি হয়ে আপনার বলা আছে ওই গাজা উপত্যকার যত বাড়ি ধ্বংস করেছে তার চাইতে বেশি ধ্বংস হয়েছে। পানি দিয়েও নিভানো সম্ভব হয়নি, শুধু আগুন লাগে, কাঁচা গাছ জ্বলে পড়ে যায়, কাঁচা গাছ দাউ দাউ করে জ্বলে। লস অ্যাঞ্জেলেসে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। কিন্তু হতভাগা মুসলমান, আজ আমরা আল্লাহর উপর ডিপেন্ড করতে পারছি না। এর জন্য আমরা আপনার চিন্তায় চিন্তিত। এক আল্লাহর উপর যদি ডিপেন্ড করি, আল্লাহ পাক বলেছে ওমাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর নবী বললেন সাহাবারা বিপদে যদি পড়ো তাহলে কোরআনের কাছে তোমরা চলে আসবে, কোরআনের সমস্যা, কোরআন তোমাদের সমস্যার সমাধান করবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোরআন দিয়ে সব সমস্যার সমাধান করা যায়? আপনারা বলবেন বলে হ্যাঁ ও মুসলমান, কোরআন দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। মিসাইলের দরকার হবে না, পারমাণবিক বোমার দরকার হবে না, আপনার বলে হ্যাঁ কোনো বম্ব ব্লাস্টিং দরকার নাই। এ মুসলমান, পৃথিবীর জমিনে অনেক ব্যক্তি বলছে এমন মিসাইল তৈরি হয়েছে এখানে সুইচ টিপে 4000 কিলোমিটার লক্ষ্যবস্তুকে ধ্বংস করবে, বলছে না? আধুনিক প্রযুক্তিতে মিসাইল তৈরি করা হলো 4000 কিলোমিটার লক্ষ্যবস্তুকে ধ্বংস করবে। আবার আর একটা বলছে যে এমন একটা মিসাইল তৈরি হয়েছে আপনার বলে হাঁচে বেঁকে বেঁকে যাবে, নিজের নির্দিষ্ট রাস্তা দিয়ে যাবে না। আব্বার নামে 500
আর ছোট ভাইয়ের নামে 500। আল্লাহ দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যিনারা খিচুড়ি খাবেন রান্না হয়ে গেছে, আপনারা খেতে পারেন। যিনারা খাবেন চলে যান, ওনারা ডাকছেন। তো যেটা বলছিলাম যে এত বেঁকে বেঁকে যাবে, লক্ষ্য বস্তুতে যাবে, তো নির্দিষ্ট জায়গা দিয়ে যাবে না, হেলে হেলে যাবে। বলছে না দেখছেন না? আরে কঠিন ব্যাপার। তার এখানে তার লক্ষ্য বস্তুকে মারবে কত, তো বলছে 4000 কিলোমিটারের লক্ষ্য বস্তুকে এখান থেকে মেরে দিবে। কঠিন ব্যাপার গো। হ্যাঁ, ওখান থেকে বসে ভারতের আপনার বলা হচ্ছে মতিউর রহমান এখানে আছে, এখানে মেরে দিবে, মেরে দিবে বলে। হ্যাঁ মেরে দিবে। তো নবী পাকের কথা তো মিথ্যা হবে না। আচ্ছা, মিসাইলের ক্ষমতা বেশি না কোরআনের ক্ষমতা বেশি? দেখি আসলে কার উপর ডিপেন্ড করি। আল্লাহর নবী বললেন, সাহাবারা, পৃথিবীর সব শক্তির অবসান আল্লাহর কোরআন দিয়ে করা যাবে, অসুবিধা নাই। সাহাবারা বললেন, নবীজি পৃথিবীর সব শক্তির মোকাবেলা কি করা সম্ভব বলে? হ্যাঁ। সাহাবারা বললেন, নবীজি আপনি বলেছেন দাজ্জাল আসবে, দাজ্জালের শক্তির কাছে পৃথিবীর সব শক্তি পরাজিত হয়ে যাবে। কি নিয়ে দাজ্জাল আসবে? আল্লাহর নবী পবিত্র জবানে বলেছেন, দাজ্জালকে আল্লাহ এত পাওয়ার দিবে, এক হাতে জান্নাত দেখাবে, ওই জান্নাতে যারা বেঈমান হবে ঢুকতে যাবে, প্রকৃতপক্ষে আল্লাহর জাহান্নামে যাবে। এক হাতে জাহান্নাম দেখাবে, ওই জাহান্নামে যারা মানবে না তাকে ধরবে, ধরবে, সে প্রকৃত আল্লাহর জান্নাতে যাবে। জাহান্নামের আর জান্নাতের আপনার ভয় দেখিয়ে সে নিজেকে খোদাই দাবি করবে। আল্লাহ এই আপনার মনে হয়েছে দাজ্জালকে এত শক্তি দিবে, 40 দিনে গোটা বিশ্ব ভ্রমণ করা সম্ভব হয়ে যাবে, যেটা বর্তমানের প্লেনের সম্ভব হবে না। এক একটা দেশে একদিন করে লাগবে, তাহলে 40 দিনে তো সম্ভব নয়। গোটা বিশ্ব ভ্রমণ করবে, প্রত্যেকটা এলাকায় যাবে, 40 দিনে কমপ্লিট হয়ে যাবে। বলেন এটা কার দ্বারা সম্ভব? 40 দিনে যদি গোটা বিশ্ব ভ্রমণ করে, বাড়িয়ানগরও আসবে, রানীতলা তো ঢুকবে, কামারি তো ঢুকবে, গোটা বিশ্ব ভ্রমণ করবে মাত্র 40 দিনে। এটা কেমন করে হতে পারে? এতটা পাওয়ার আপনার বলা হয়েছে এই দাজ্জাল নিয়ে আসবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, নবীজি এত শক্তি নিয়ে যখন আসবে নবী গো, এই দাজ্জালকে চিনার উপায় কি? আল্লাহর নবী বললেন, দাজ্জালের 3টি চিহ্ন থাকবে। এক নাম্বার হলো দাজ্জালের একটা চোখ কানা থাকবে, এটা একটা সিম্বল হলো। 2 নাম্বার, দাজ্জালের আপনার চেহারা নীল বর্ণ হবে। দাজ্জাল আমাদের মতো চেহারা হবে না, দাজ্জালের চেহারা নীল হবে। আর একটা আপনার বলা হয়েছে তার আপনার পরিচয় হলো দাজ্জালের কপালে কাফারা মানে কাফের লেখা থাকবে। এই 3টি চিহ্ন অবশ্যই থাকবে। শুধু তাই নাই, নবী বললেন, সাহাবারা দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা দিবে, আপনার মরুভূমিতে দাঁড়িয়ে যাবে, বলবে, জিজ্ঞাসা করবে তুমি কে? বলে আমি খোদা। বলে খোদা হলে তুমি কিছু দেখাও। বলে এই জমিনে ফসল জীবনে হয়েছে? বলে কোনোদিন হয়নি। আমি খোদা বলছি, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই জমিনে সোনার খনি আপনার হবে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। দাজ্জালকে আল্লাহ তো পাওয়ার দেবে, মরুভূমিতে ফসল কোনোদিন হয় না, আর ওই মরুভূমিতে আপনার বালুকারাশিতে সোনার খনি আপনার উগিয়ে যাবে, সোনার খনি দেখা যাবে। জীবনে কোনো গাভীতে দুগ্ধ দেয়নি, জীবনে বিবাহ ওই গাভীতে দুগ্ধ হয়নি, কোনোদিন আপনার গাভীর দুগ্ধ কোনোদিন দহন করেননি, আশাও কোনোদিন করেননি। অথচ দাজ্জাল যখন বলবে গাভীর দুগ্ধ হবে, এতটাই দুধের সঞ্চার হবে, টুপিয়ে টুপিয়ে জমিনে পড়বে। আল্লাহর নবী বলেছে, একজন যুবক তাকে অস্বীকার করবে, যুবক কি কতল করা হবে, আপনার টুকরো টুকরো করে মাংস আপনার ছড়িয়ে দেওয়া হবে। দাজ্জাল তার ওপর দিয়ে হেঁটে যাবে আর বলবে, তুই কথা বল। দাজ্জাল তার আপনার কথাতে ওই যে আপনার মাংসের ডুমেতে কথা বের হবে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই বলে আপনার ধোঁকা দিবে। দাজ্জালের কণ্ঠ এত জবর হবে, এত সুন্দর কণ্ঠ দিবে। দাজ্জাল যদি কণ্ঠে তার গান তুলে, একজন নারী শাড়ি পরেছে আর আপনার শুনতে পারে কে যেন গান গাইছে, পৃথিবীর লতার কণ্ঠ তার কাছে সামান্য হয়ে দাঁড়িয়ে যাবে। আপনার পৃথিবীর যত গায়ক গায়িকা আছে তার কাছে কোনো আপনার কণ্ঠে কম্পিটিশনে দাঁড়াবে না। আল্লাহর নবী বলেছে, ওই নারীটা অর্ধ উলঙ্গ হয়ে আপনার দাজ্জালের পিছনে দাঁড়াবে। একটা লোক যদি জুতো পায়ে দেয়, এক পায়ে জুতো পায়ে দিয়েছে, আর এক পায়ে জুতো পায়ে দেওয়ার জন্য জুতোর আপনার রেডি করেছে, পা ভরতে যাবে।
দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে জুতো পায়দার সময় পাবে না। এত খাতারনাক পরিস্থিতিতে আপনার ঈমান রক্ষা করা মুশকিল হবে। ঈমানদার যে কটা থাকবে কাবা শরীফে আল্লাহ উঠিয়ে নেবে, সব কাবা শরীফে তাদেরকে সমবেত করা হবে। আল্লাহ পাকের বান্দারা এই অবস্থায় মুসিবতে পড়বে। সাহাবারা বললেন নবীজি তাহলে এই দাজ্জালের আপনার মোকাবেলা কি কোরআন দিয়ে সম্ভব হবে? নবী বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে দাজ্জালের মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায়। পৃথিবীর কোন দাজ্জাল আজ পর্যন্ত কোরআনের মোকাবেলা করতে পারেনি, আগামী তো পারবে না, এবং প্রকৃত যে দাজ্জাল আসবে এও পারবে না। ওরে আমেরিকা তো দূরের কথা, ইসরায়েল তো দূরের কথা, দাদা দিদির শক্তি তো দূরের কথা, এরা আপনার সামান্য, এরা তো চুনোপুটি, এরা তো আপনার বলে হচ্ছে ল্যাংড়া মশাই যথেষ্ট। আপনার তাদের জন্য আপনার এত শক্তির দরকার নাই। তবে নবী আমার বলেছে সাহাবারা দাজ্জালের শক্তির মোকাবেলা করার জন্য কোরআন যথেষ্ট। হাদিসটি মুসলিম শরীফ আবু দারদা বর্ণনা করে। নবীর সাহাবী তিনি বলেছেন মান হাফিজা আসরা আয়াতিল মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের জানিয়ে দিচ্ছি, এই পবিত্র আপনার জবানে জানিয়ে গেলাম। আমি নবী বলতেছি আল্লাহর কোন বান্দা বান্দি যদি পবিত্র কোরআনের সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ, 15 পারার মধ্যে আছে, এই 15 পারা সূরা কাহাফ যদি 10টা আয়াত মুখস্থ করে আমল করে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবে। কোন সূরা? সূরাতুল কাহাফ। কত পারা আছে? 15 পারা। এই সূরা কাহাফের 1 থেকে কত নম্বর আয়াত? 10। চাচা 60 বছর হলে এখনো ফাতিহা সূরাই তো ঠিক করতে পারেন। যদি বেশি ধরা যায় নামাজি পাওয়া যাবে না, ধরলে বোঝা ছাড়েন, ওই আল্লাহ কবুল করবে। আত্মাহিয়াত এতদিন পর্যন্ত মুখস্থ করতে পারেনি, চাচাকে জিজ্ঞেস করলে বলে আরে তোমার মতো মৌলবি কত আলিওয়ার গেল। আল্লাহ জানে যে আমি জানি না, ওয়াই আল্লাহ কবুল করবে। বলছে না বলছে না বলছে ওয়াই আল্লাহ কবুল করবে। এক ওয়াক্ত নামাজ হবে না যদি আত্মাহিয়াত না জানেন। যদি কোনো ব্যক্তি দোয়ায় কুনুত না জানে, জিন্দেগি এক ওয়াক্ত বেতের হয়নি। আত্মাহিয়াত যদি না জানে, এক ওয়াক্ত আপনার কোনোদিন কোনো নামাজ হয়নি। এসআইআর এর নাম যাদের আন্ডার জুডিশিয়ালের আওতায় পড়েছে, চাচার জীবনে ঘুম নাই, রোজ আপডেট করছে, দেখো গো ঠিক হলো কিনা, দেখো গো ঠিক হলো কিনা, দেখো কি কি লাগবে গো। এখন থেকে চাচা জেরাস করে বসে আছে। চাচা আধার কার্ডের জেরাস 1 কপি লাই 3-4 কপি করে করেছে। আধার কার্ডের জেরাস, ভোটার জেরাস, প্যান কার্ডের জেরাস, আপনার রেশন কার্ডের জেরাস, আপনার ওইদিকে পাসপোর্টের জেরাস, তারপর চাচা বাপের মৃত্যু সার্টিফিকেট করতে করতে চাচা যত লাগে শেষ পর্যন্ত চাচা দলিল থেকে শুরু করে সব আপনার করেছে। চাচা বলছে খবরদার আন্ডার জুডিশিয়ালের আওতায় জানা থাকে, যা লাগবে লাগবে, যেমন করে হোক ভোটটা ঠিক করতে হবে। না না করছে না, আন্ডার জুডিশিয়ালের আওতায় যদি পড়ে কি হবে? তো বলছো ভোট দিতে পাওয়া যাবে না। এর জন্য চাচার ঘুম নাই, 1.5 মাস থেকে শুধু চিন্তা করছে কি যে হবে, কি যে হবে। আর কবরে যাওয়ার পর যে খাটিয়া পড়বে, চাচার একদিনও খবর নাই। হে এরা আধার কার্ড ভুল ছিল, ভোটার কার্ড ভুল ছিল, প্যান কার্ড ভুল ছিল, বাপের সাথে আপনার আনম্যাচ, জমির সাথে আপনার আনম্যাচ, কোনো জিনিসে ম্যাচ নাই, সব গেলা চাচা যা লাগবে আপনার দিয়ে অফিসে ধর্ণা দিয়ে 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 সব ঠিক করলো। আর 60 বছর ধরে নামাজ পড়ছে, আত্মাহিয়াত ঠিক করলো না। চাচা বলছে ওয়াই কবুল করবে, ওয়াই আল্লাহ কবুল করে নেবে। বলছে না বাপ, কবরে যাইয়া দেখেন কি হাতুড় খাবেন। আল্লাহ ওয়াই কবুল করবে। মুখস্থ করতে হবে, কোরআন পড়তে হবে, সঠিকভাবে জানতে হবে, না হবে না। দুনিয়ার জীবনের চাইতে কবরের জীবন কঠিন, অতএব কবরের জীবনকে ভয় করতে হবে। হাসরের ময়দান কঠিন হবে। পবিত্র কোরআনের একটা সূরার মাত্র 2টো আয়াত যদি মুখস্থ করতে পারেন, হাসরের ময়দানে এই রকম সামিয়ানার তলে থাকবেন। জোরে বলুন। আল্লাহর নবী বললেন সাহাবারা হাসরের ময়দানে এমন কঠিন দিন হবে, মাথার আঘাত উপরে সূর্য থাকবে, প্রচন্ড কারণে মগজগুলো টকবক টকবক করে ফুটবে।
ভাতের হাঁড়িতে জাল দিলে যেমন মার গলা হয়ে গড়ে চারিদিক দিয়ে ভাত উতলে পড়ে যায়, ওই রকম কান আর নাকের ছিদ্র দিয়ে আপনার মগজ গলে গলে পড়বে। নিজের পাসিনাতে নিজে সাঁতার কাটবে, পা মাটির নিচের মাটি পুড়ে লাল টকটকে তামার মতো হয়ে যাবে। বাপের কাছে গিয়ে বাপ সাহায্য করবে না, মার কাছে গেলে মা সাহায্য করবে না, সবাই পর হয়ে যাবে। কোনো ব্যবস্থা থাকবে না, দৌড়ে যেখানে যাবে সেখানে ফাঁকা, কোনো গাছের ব্যবস্থা নাই, কোনো সামিয়ানা নাই, কোনো ঘর নাই। একটু গরম বেশি লাগিয়ে গেলে তাড়াতাড়ি দৌড়ে এসে বলছে ফ্যান